তো দেখো এখানে মাছের তরকারি করে নিয়েছি, ভাজা মাছ রেখেছি খাওয়ার জন্য, ভাজা মাছটা বেশি পছন্দ করে। বসিয়েছি বাঁধাকপির তরকারি, এখানে মটর ডাল ভিজিয়েছি, একটু বড়া বানাবো, অনেকদিন খাওয়া হচ্ছে না তো অনেকটাই মটর ডাল রয়েছে, ভাবলাম একটু বড়া করি, আর কিছু করবো না। মানে কি হয় বলতো, রান্না করতে করতে যখন সবজি টবজি থাকে এটা ওটা করতে করতে না অনেকগুলো হয়ে যায়, তখন আর বাঁধাকপি মানে বাঁধাকপি বলছি, বড়া টড়াগুলো ভাজা হয় না। তো আজকে তার জন্য বলেছি যে বেশি কিছু করবোই না, তাহলে এটা হবে না, হবে না, নইলে কী হয় ডালটা ভিজায় ভিজানোই থেকে যায়, সেই পরে তখন মুড়ির সঙ্গে বা এর সঙ্গে বড়াগুলো বানিয়ে খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে না, আজকে এগুলোই করবো, আর কিছু করবো না। তো যেহেতু বড়াটা বানাবো, তো স্কুল যাবো আবার বাবুকে আনতে, তার জন্য আবার রান্না করতে করতে রেডি হয়ে নিয়েছি। যেহেতু ঘড়িতে এখন বেজে গেছে 11:40, তখন বেরোতে হবে, তাই আর কি। তো বাঁধাকপিটা নামিয়ে নিলাম এই যে, আর মাছের তরকারিটা করে নিয়েছি, ডালের বড়াটা এসে করবো আর ভাতটা করবো, কারণ দেরি হয়ে যাবে। বড়া তো আগে দিয়ে করলে ভালোও লাগবে না, ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না, তো তাই আর কি। আর দেখো বাঁধাকপিটা নামিয়েছি গরম মশলা টশলা দিয়ে, তবে আমার না একটু মনে হয় বাঁধাকপিতে একটু ঘি দিলে ভালো লাগে নামানোর, মানে আগে একটু গরম মশলা আর ঘি। তবে ওই যে ওর বাবাও পছন্দ করে না, আর ও ঠামিও তাই খেতে ভালোবাসে না ঘি। আর আমার কি ডাইরেক্ট আমি ঘি অতটা খাই না, কিন্তু তোমার এই বাঁধাকপি বা খিচুড়ির মধ্যে দিলে আমার বেশ ভালো লাগে। তবে ওই নিজের ভালো লাগাগুলো ভুলে যেতে হয় মাঝে মাঝে, কারণ ওরা যেহেতু খাবে না, তো তাই। তো চলো বাবুকে নিয়ে আসি, পরে আবার দেখা হবে। তো বেরিয়ে গেছে বাবুকে নিয়ে আসতে, আর রাস্তাঘাটে এত পরিমাণ ভিড়, এসআইআরের সব ধরো ভেরিফিকেশান চলছে তার জন্য। তো বাবুকে নিয়ে চলে এসেছি, আর আমি নেওয়ার পরে দেখছি ওর বাপি দাঁড়িয়ে রয়েছে, আগে থেকে বললে তাহলে আর আমার যেতে হতো না। তো যাই হোক বাবার সঙ্গেই আসলাম, আর এখানে দেখো বড়াটা ভেজে নিয়েছি, আজকের উনুনে ভাতটা করলাম, আর তার জন্য আগুন ছিল, মা বললো তাহলে তাওয়াতে করে বড়াগুলো উপরেই ভেজে নাও। তো নিয়েছি, আর এখন সবাই মিলে খেতে বসে গেছি। তো বাবুর অবস্থাটা দেখো, বসেছে, ওর খাওয়ার যেন কোনো ইচ্ছা নেই, তার কারণ মোবাইল নেই, তাই মানে মোবাইলটা দেবো না তার জন্য, মানে যে খেতে বসেছে সেরকম মনেই হচ্ছে। খাওয়া দাওয়ার পর এখন একটু উঠবো, বসলাম, তবে ছাদে আর যাইনি, কারণ বাবু একটু বই নিয়ে বসেছে, ওই যে বিকালে আবার ম্যামের কাছে পরীক্ষা রয়েছে, তো তার জন্য ভাবলাম এখানে বস, ঠামির ওপরে থাকবে, তার মানে পড়বে না। তো এই যে সারাদিন ব্যস্ততার পরে এইরকম মানে এই সময়টা একটু ফাঁকা থাকে যে একটু রেস্ট নেওয়া বা বসা, তো যাই হোক এখন করছে, কিছু করার নেই, একটু বসে থাকে, তারপর আবার বিকালে যাবে। তো চলো।